আপনারা জানেন যে পুরো হজের সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে। এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা দু চারটি নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে দোয়া কবুলের 15টি জায়গার কথা বলেছেন, সম্ভবত 15টি। অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই। এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। সম্প্রতি শেখ আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও দেখলাম। তিনি বলছেন মদিনা শরীফেও নাকি স্পেসিফিক কোনো জায়গা নাই দোয়া কবুলের, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজ্জের প্রশিক্ষণ দিচ্ছিলেন। হজ্জের প্রশিক্ষণের নামে এবং এমনকি হজ্জে আনার নামেও এখন মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আকীদা বিধ্বংসী অনেক কিছু মুসলমানদেরকে এখন শেখানো হচ্ছে হজ্জের প্রশিক্ষণে এবং হজ্জে আনার পরও। মদিনা জিয়ারতের প্রয়োজন নাই, মদিনা জিয়ারত হজ্জের অংশ না। এখন লেটেস্ট যেটা বলা হলো মদিনাতে নাকি দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নাকি নেই, অথচ সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর যখন তারা নিজেদের নফসের উপরে জুলুম করে তখন তারা আপনার কাছে আসে, অর্থাৎ যখন মুসলমান গুনাহ করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তখন তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে এবং রাসূলও যখন তাদের জন্য গুনাহ মাফ চাইবেন লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসেবে পাবে। এই আয়াতের ব্যাখ্যায় আপনি যদি তাফসিরের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তাফসিরে ইবনে কাসিরে সূরা নিসার 64 নম্বর এই আয়াতের ব্যাখ্যায় যদি যান, আপনি দেখবেন এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দুনিয়াতে থাকতেও যেরকম এই আয়াত আপনার প্রযোজ্য, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দুনিয়াতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি তিনি হায়াতুন নবী, নবিয়ুন হাই, নবী জিন্দা নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা শরীফে জিন্দা, কারণ সকল মুহাদ্দিসিনে কেরাম এর ঐক্যমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীগণের শরীরকে স্পর্শ করা। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবর শরীফ সমূহে জিন্দা। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইউরজাকুন, তারা নামাজও পড়েন আবার তারা সেইখানে রিজিকও প্রাপ্ত হন। তো নবীগণ তাদের কবর শরীফ সমূহে জিন্দা, রওজা শরীফ সমূহে জিন্দা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং সালাফি আহলে হাদিস সুন্নি সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে সম্পূর্ণরূপে একমত যে নবীগণ তাদের কবর শরীফ সমূহে জিন্দা। আর এই আয়াত, যে আয়াত আমি পড়লাম সূরা নিসার 64 নম্বর আয়াত, এই আয়াত বলছে মুসলমান গুনাহ করার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন আরজি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, এবং রাসূলও যখন মুসলমানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম সূরাতে সেই বান্দাকে দেখা দেন। এখন আমাদেরকে শেখানো হচ্ছে মদিনা শরীফেও নাকি দোয়া কবুলের কোনো স্পেসিফিক জায়গা নেই। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, মদিনা শরীফের শানে গুস্তাখি বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই নয়। এগুলো সম্পূর্ণরূপে বেয়াদবি, এগুলো সম্পূর্ণরূপে গুস্তাখি। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গোপন হিংসার বহিঃপ্রকাশ। মদিনা শরীফের শান, মান, মর্যাদা
বুখারী শরীফের কিতাবু ফাযাইলুল মদিনা, মদিনা শরীফের মর্যাদার অধ্যায় এই মৌলবীদেরকে আমি বলবো পরে দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ঈমান বিধ্বংসী ফিতনাবাজদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।